ভাবিকাল এই নামটা যে বলার যে বিষয়টা বা ভাবিকাল কি সেটার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ভাবিকাল আমাদের এই উপত্যকার যেসব নাট্য সংগঠন আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম সংগঠন। এবার ভাবিকাল গত বছরও করেছে বা এইভাবে করে যাচ্ছে যে নাট্য উৎসব। সত্যিকার অর্থে এই যে সময়টা বর্তমান কালের যে সময়টা চলছে, এই সন্ধ্যার সময়টা যেন সবার কাছে একটা আবেগপ্রণ হয়ে দাঁড়িয়েছে। নাটক দেখার যে ইচ্ছা বা নাটকের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু অনেক মাত্রায় ভালো। এবং গতকাল আমরা একটা নাটক দেখেছিলাম, সুদূর মহারাষ্ট্র থেকে শিল্পীরা এসে নাটক করেছিল। এই নাটকে আমার দুটো জিনিস খুব মন কেড়েছে। একটা হলো যে নাটকের যারা শিল্পী এবং নাটকের যে ডিরেক্টর যারা রয়েছে তারা একেবারেই খুবই, কারণ আমরা জানি যে এখনকার যে নতুন প্রজন্ম মূলত হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইউটিউব তাতেই ব্যস্ত। কিন্তু এই সুদূর মহারাষ্ট্রে এখনও আছে, আমাদের শিলচরে আছে সায়ন বিশ্বাসদের দল। সুদূর মহারাষ্ট্র থেকে এই যে একেবারে নবীন নাট্য শিল্পীরা কাল যে একটা প্রদর্শন করছে, সত্যিকার একেবারে মন ছুঁয়ে গেছে। আমি এখনও অনেকের সঙ্গে কথা বলছি যে মহারাষ্ট্রের নাটকটা একটা অসাধারণ নাটক আমরা কালকে উপভোগ করেছি প্রত্যেক শিল্পীদের কাছ থেকে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি গোটা বরাকবাসীর পক্ষ থেকে তাদের প্রতি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই অনবদ্য পরিবেশন যে আমরা দেখার সুযোগ পেয়েছি, আর সেটার সুযোগ তো অবভিয়াসলি ভাবিকাল আজকেও দেখেছি পশ্চিমবঙ্গের একটা নাট্যদলের নাটক। আর ভাবিকালের এই অনুষ্ঠানটা ঘিরে কিন্তু আলাদা একটা আমেজ থেকে যায়। এবং যদিও আমরা দেখেছি যে অনেকেই ভেবেছেন যে দর্শক হয়তো কম হবে, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি। গতকালকে ভারত পাকিস্তানের ম্যাচ ছিল, তারপর দেখেছি হলে প্রচুর দর্শকরা রয়েছে, নাট্যপ্রেমীরা রয়েছে, তাদের মধ্যে অনেক ক্রীড়াপ্রেমীরা রয়েছে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে দিশপুরে কী চলছে। ঝুমুর নৃত্য বিশাল অভিনয় করতে যাচ্ছে প্রধানমন্ত্রী, ওসব ছেড়ে কিন্তু এখানে নাটক। এখনও আমাদের শিলচর শহরে অনেক নাট্যপ্রেমীরা রয়েছে। আর আমি একটা কথাই বলবো, বরাক উপত্যকার নাট্য জগৎ আরও এগিয়ে যান, এমনিতে এগিয়ে আছে। লং লিভ নাট্য জগৎ, বরাক উপত্যকা, লং লিভ ভাবিকা।